আপনার করো উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন, হে নূতন। দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ হোক। কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন, তোমার প্রকাশ হোক। কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন, হে নূতন। দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ। নমস্কার। আজ রবীন্দ্র জয়ন্তী। প্রতি বছরের মতন এবছরও আমাদের বাংলা বিভাগের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালিত হচ্ছে। প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি সশরীরে উপস্থিত হয়ে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে থাকে। এবছরে করোনা অতিমারী একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার জন্য আমরা সশরীরে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটা উদযাপন করতে পারছি না। এই সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠবার জন্য আমরা ইন্টারনেটে শরণাপন্ন হয়েছি এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা যাতে ছাত্রছাত্রীদের কাছে এই অনুষ্ঠানটা নিয়ে পৌঁছতে পারি এবং ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করতে পারে এবং তাদের মধ্যে রবীন্দ্র ভাবনা আমরা বিস্তার করতে পারি, আমরা আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছি। আজকে এই অনুষ্ঠান সংগঠিত হচ্ছে যৌথ উদ্যোগে। আমরা বাংলাদেশের দুটি অগ্রণী সাংস্কৃতিক সংস্থা, একটি চট্টগ্রামের নবরাগ সঙ্গীত একাডেমি আর একটি কুষ্টিয়ার কোমল গান্ধার সঙ্গীত একাডেমি, তাদের সঙ্গে যৌথভাবে পালন করছি। রবীন্দ্রনাথ বাঙালির গর্ব। আজকের দিনে 1861 সালে কলকাতার জোড়াসাঁকোতে বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ জন্মেছিলেন। রবীন্দ্রনাথ এক বহুমাত্রিক প্রতিভা। একমাত্রিক ভাবে শুধু রবীন্দ্রনাথকে কবি বলে বললে ছোট কথা। রবীন্দ্রনাথ একাধারে যেমন কবি ছিলেন, ঔপন্যাসিক ছিলেন, নাট্যকার ছিলেন, গীতিকার ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি বহু গীতিনাট্য রচনা করেছেন। কিন্তু এইটুকুই তার পরিচয় নয়, এর বাইরেও তিনি ভারতীয় সমাজকে আধুনিকীকরণ করবার জন্য নানান রকম উদ্যোগ নিয়েছেন। তার প্রধানতম যদি উল্লেখ করা যায়, একটা হচ্ছে যে তিনি প্রথম ভারতবর্ষে সমবায় ব্যাংকিং প্রথা প্রচলন করেছিলেন। তার উদ্যোগে উন্নত কৃষি ব্যবস্থার মাধ্যমে কিভাবে ভারতীয় সমাজকে আধুনিকীকরণ করা যায় সে উদ্যোগ কিন্তু রবীন্দ্রনাথ নিয়েছিলেন। রবীন্দ্রনাথের জন্য প্রতিটি বাঙালি গর্ব অনুভব করে। আমাদের দুটি প্রতিবেশী রাষ্ট্রে
যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এর জন্য আমরা প্রত্যেক বাঙালি গর্ব অনুভব করি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার ভাষা আন্দোলন থেকে শুরু করে সেখানকার স্বাধীনতার লড়াই হয় সেই সময়তে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের মুখে এবং যারা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের মুখেও সবসময়তে রবীন্দ্রনাথ উঠে আসত এবং দুটো আন্দোলনের ক্ষেত্রে রবীন্দ্রনাথের যথেষ্ট প্রভাব ছিল। রবীন্দ্রনাথ তার অগণিত লেখায় সত্য ও সুন্দরের প্রকাশ করতে কখনো দ্বিধা করেন। ভারতবর্ষ তথা এই উপমহাদেশ তথা সমগ্র বিশ্বে যখনই মানবতা বিপন্ন হয়েছে তখনই তার লেখা, তার লেখনী গর্জে উঠেছে শাসক এবং শোষকের রক্তচক্ষুকে উপেক্ষা করে। রবীন্দ্রনাথের লেখনী এবং রবীন্দ্রনাথের সমাজ ভাবনা কত দৃঢ় ছিল তার একটা প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে 1905 সালে সেই বঙ্গভঙ্গ রোধ। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন 1905 সালে যখন শুরু হয়, সেই আন্দোলনে রবীন্দ্রনাথকে পথে নেমে মানুষের সঙ্গে রাখি বন্ধন উৎসবে সামিল হতে দেখা গিয়েছে। এবং এখানে উল্লেখ করা দরকার যে রাখি বন্ধন উৎসবের আহ্বান জানিয়েছিলেন রবীন্দ্রনাথ স্বয়ং, এবং রবীন্দ্রনাথের দৃঢ়তা কতখানি ছিল এবং রবীন্দ্রনাথ কতখানি বঙ্গ সমাজকে প্রভাবিত করতে পেরেছিলেন তার প্রকৃষ্ট প্রমাণ মেলে যে দোর্দণ্ড প্রতাপ ব্রিটিশ সাম্রাজ্যবাদ কিন্তু সেই সময়তে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিলেন। রবীন্দ্রনাথের লেখনীতে কখনো গোধূলি আসে, প্রখরতা ছিল চিরবিরাজমান। তাই রবীন্দ্রনাথকে আমাদের আর এক বাঙালি প্রাণের কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন বিশ্ব কবি সম্রাট। তাই আজকে এই পুণ্যতিথিতে উভয় বঙ্গের পক্ষ থেকে উভয় বঙ্গের প্রাণের প্রতি কবিগুরু রবীন্দ্রনাথকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ রবীন্দ্রনাথের পূর্ণ জন্মতিথিতে দুই বাংলার ঐক্যের প্রতীক এই মহামানবকে আমরা বিনম্র চিত্রে উভয় বাংলা স্মরণ করি এবং কবিকে আমাদের শতকোটি প্রণাম জানাই। পরিশেষে শুধু একটা কথাই বলবো যে বাংলাদেশে যে দুটি সংস্থা আমাদের সঙ্গে সামিল হয়েছে ঐক্যবদ্ধভাবে এই অনুষ্ঠানটায়, তাদের সকলকে আমার কলেজের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। নমস্কার। আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব, ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। কত যে গিরি, কত যে নদী তীরে, বেড়ালে বহি ছোট এ বাঁশিটিরে, কত যে তান বাজালে ফিরে ফিরে, কাহারে তাহা কব। তোমারই ওই অমৃত পরশে আমার হিয়াখানি, হারালো সীমা বিপুল হরষে উথলি উঠে বাণী। আমার শুধু একটি মুঠি ভরি, দিতেছ দান দিবস বিভাবরী, হলো না সারা কত না যুগ ধরি, কেবলই আমি লব। রবীন্দ্রনাথ নামটিতে যে ছবি চোখে ভেসে ওঠে, দুটো মস্ত বড় চোখ, যে চোখে গভীর জলের অগাধ নাব্যতা, যে চোখ অন্তঃস্থল পর্যন্ত সব দেখতে পায়। পরনে এক মস্ত লম্বা জব্বা, এই পোশাকটি যেন বলে দেয় তার দীর্ঘতা, জ্ঞানের ব্যাপ্তি, লেখনীর নমনীয় শৃঙ্খলা দীর্ঘদিন স্বমহিমায় পৃথিবীতে ব্যপ্ত হয়ে থাকবে। তাই তো তিনি রবীন্দ্রনাথ। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি, আদি পরম
জল যদি তোমারি হে গগনে গগনে প্রথম আদি তব শক্তি তোমার চিদাকাশে ভাতে সুরত চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে তোমার চিদাকাশে ভাতে সুরত চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে তুমি আদি কবি কবি গুরু তুমি তুমি আদি কবি কবি গুরু তুমি মন্ত্র তোমার মন্ত্রিত সব ভুবনে প্রথম আদি তব শক্তি আদি পরম জল যদি তোমারি হে গগনে গগনে প্রথম আদি তব শক্তি 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপরে বসে কোন কারিগর গাঁথছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। রথে চলে চলেছে কাল, পদাতিক পথিক চলতে চলতে পাত্র তুলে ধরে, পায় কিছু পানীয়। পান সারা হলে পিছিয়ে পড়ে অন্ধকারে, চাকার তলায় ভাঙা পাত্র ধুলায় যায় গুঁড়িয়ে। তার পিছনে পিছনে নতুন পাত্র নিয়ে যে আসে ছুটে, পায় নতুন রস, একই তার নাম। কিন্তু সে বুঝি আর একজন। একদিন ছিলেম বালক, কয়েকটি জন্মদিনের ছাঁদের মধ্যে সেই যে লোকটার মূর্তি হয়েছিল গড়া, তোমরা তাকে কেউ জানো না। সে সত্য ছিল যাদের জানার মধ্যে, কেউ নেই তারা। সেই বালক না আছে আপন স্বরূপে, না আছে কারো স্মৃতিতে। সে গেছে চলে তার ছোট সংসারটাকে নিয়ে। তার সেদিনকার কান্না হাসির প্রতিধ্বনি আসে না কোনো হাওয়ায়। তার ভাঙা খেলনার টুকরোগুলো দেখিনি ধুলোর পরে। সেদিন জীবনের ছোট গবাক্ষের কাছে সে বসে থাকত বাইরের দিকে চেয়ে। তার বিশ্ব ছিল সেইটুকু ফাঁকের বেষ্টনীর মধ্যে। তার অবোধ চোখ মেলে চাওয়া থেকে যেত বাগানের পাঁচিলটাতে, সারি সারি নারকেল গাছে। সন্ধেবেলাটা রূপকথার রসে নিবিয়ে। বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে বেড়া ছিল না উঁচু। মনটা এদিক থেকে ওদিকে ডিঙিয়ে যেত অনায়াসে। প্রদোষের আলো আঁধারে বস্তুর সঙ্গে ছায়াগুলো ছিল জড়িয়ে, দুই ছিল এক পত্রে। সে কয়েকদিনের জন্মদিন একটা দ্বীপ, কিছুকাল ছিল আলোতে, কাল সমুদ্রের তলায় গেছে ডুবে। ভাঁটার সময় কখনো কখনো দেখা যায় তার পাহাড়ের চূড়া, দেখা যায় প্রবালের রক্তিম তটরেখা। 25শে বৈশাখ তারপরে দেখা দিল আর এক কালান্তরে। ফাল্গুনের প্রত্যুষে রঙিন আভার অস্পষ্টতায় তরুণ যৌবনের বাউল সুর বেঁধে নিল আপন একতালাতে। ডেকে বেড়ালো নিরুদ্দেশ মনের মানুষকে অনির্দেশ্য বেদনার খ্যাপা সুরে।
সেই শুনে কোনো কোনো দিন বা বৈকুণ্ঠে লক্ষ্মীর আসন টলেছিল। তিনি পাঠিয়ে দিয়েছেন তাঁর কোনো কোনো দূতিকে। পলাশ বনের রং মাতাল ছায়াপথে কাজ ফোলানো সকাল বিকালে, তখন কানে কানে মৃদু গলায় তাদের কথা শুনেছি। কিছু বুঝেছি, কিছু বুঝিনি। দেখেছি কালো চোখের বক্র রেখায় জলের আভাস, দেখেছি কম্পিত অধরে নিমিলিত বাণীর বেদনা, শুনেছি কণ্ডিত কঙ্কনে চঞ্চল আগ্রহের চকিত ঝঙ্কার। তারা রেখে গেছে আমার অজানিতে 25শে বৈশাখের প্রথম ঘুম ভাঙা প্রভাতে নতুন ফোটা বেল ফুলের মালা। ভোরের স্বপ্ন তারি গন্ধে ছিল বিহ্বল। সেদিনকার জন্মদিনের কিশোর জগৎ ছিল রূপকথার পাড়ার গায়ে গায়ে, জানা না জানার সংশয়ে। সেখানে রাজকন্যা আপন এলো চুলের আবরণে, কখনো বা জেগেছিল চমকে উঠে সোনার কাঠির পরশ লেগে। দিন গেল, সেই বাসন্তী রঙের 25শে বৈশাখের রং করা প্রাচীরগুলো পড়ল ভেঙে। যে পথে বকুল বনের পাতার দোলনে ছায়ায় লাগতো কাঁপন, হাওয়ায় জাগত মর্মর বিরহী কোকিলের কুহুরবের মিনতিতে আতুর হতো মধ্যাহ্ন। মৌমাছির ডানায় লাগতো গুঞ্জন, ফুল গন্ধের অদৃশ্য ইশারা বেয়ে সেই তৃণ বিছানো বিথিকা পৌঁছল এসে পাথরে বাঁধানো রাজপথে। সেদিনকার কিশোরকে সুর সেধেছিল যে একতারায়, একে একে তাতে চড়িয়ে দিল তারের পর নতুন তার। সেদিন 25শে বৈশাখ আমাকে আনলো ডেকে বন্ধুর পথ দিয়ে তরঙ্গ মন্দ্রিত জনসমুদ্র তীরে। বেলা অবেলায় ধ্বনিতে ধ্বনিতে গেঁথে জাল ফেলেছি মাঝ দরিয়ায়। কোনো মন দিয়েছে ধরা ছিন্ন জালের ভিতর থেকে, কেউ বা গেছে পালিয়ে। কখনো দিন এসেছে ম্লান হয়ে, সাধনায় এসেছে নৈরাশ্য। গ্লানি ভারে নত হয়েছে মন। এমন সময় অবসাদের অপরাহ্নে অপ্রত্যাশিত পথে এসেছে অমরাবতীর মর্ত প্রতিমা। সেবাকে তারা সুন্দর করে, তপঃক্লান্তের জন্যে তারা আনে সুধার পাত্র। ভয়কে তারা অপমানিত করে উল্লোল হাস্যের কলোচ্ছ্বাসে। তারা জাগিয়ে তোলে দুঃসাহসের শিখা ভস্মে ঢাকা অঙ্গারের থেকে। তারা আকাশবাণীকে ডেকে আনে প্রকাশের তপস্যায়। তারা আমার নিবে আসা দ্বীপে জ্বালিয়ে গেছে শিখা। শিথিল হওয়া তারে বেঁধে দিয়েছে সুর। 25শে বৈশাখকে বরণ মাল্য পরিয়েছে আপন হাতে গেঁথে। তাদের পরশমণির ছোঁয়া আজও আছে আমার গানে, আমার বাণীতে। সেদিন জীবনের রণক্ষেত্রে দিকে দিকে জেগে উঠল সংগ্রামের সংঘাত গুরু গুরু মেঘ মন্ত্রে। এক তারা ফেলে দিয়ে কখনো বা নিতে হলো ফেরি। খর মধ্যাহ্নের তাপে ছুটতে হলো জয় পরাজয়ের আবর্তনের মধ্যে। পায়ে বিঁধেছে কাঁটা, ক্ষত বক্ষে পড়েছে রক্তধারা। নির্মম কঠোরতা মেরেছে ঢেউ আমার নৌকার ডাইনে বাঁয়ে। জীবনের পণ্য চেয়েছে ডুবিয়ে দিতে নিন্দার তলায় পঙ্কের মধ্যে। বিদ্বেষে, অনুরাগে, ঈর্ষায়, মৈত্রীতে, সঙ্গীতে, পরুষ কোলাহলে আলোড়িত তপ্ত বাষ্প নিঃশ্বাসের মধ্যে দিয়ে আমার জগৎ গিয়েছে তার কক্ষপথে। এই দুর্গমে, এই বিরোধ সংক্ষোভের মধ্যে
25শে বৈশাখের প্রৌঢ় প্রহরে তোমরা এসেছ আমার কাছে। জেনেছ কি, আমার প্রকাশে অনেক আছে অসমাপ্ত, অনেক ছিন্ন বিচ্ছিন্ন, অনেক উপেক্ষিত। অন্তরে বাহিরে সেই ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট, খ্যাত অখ্যাত, ব্যর্থ চরিতার্থের জটিল সম্মিশ্রণের মধ্যে থেকে যে আমার মূর্তি তোমাদের শ্রদ্ধায়, তোমাদের ভালোবাসায়, তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত। আজ যার সামনে এনেছ তোমাদের মালা, তাকেই আমার 25শে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে নিলেন স্বীকার করে, আর রেখে গেলেন তোমাদের জন্যে আমার আশীর্বাদ। যাবার সময় এই মানসী মূর্তি রইল তোমাদের চিত্তে, কালের হাতে রইল বলে করব না অহংকার। তারপরে দাও আমাকে ছুটি, জীবনের কালো সাদা সূত্রে গাঁথা সকল পরিচয়ের অন্তরালে, নির্জন নামহীন নিভৃতে, নানা সুরে নানা তারের যন্ত্রে সুর মিলিয়ে নিতে দাও এক চরম সঙ্গীতের গভীরতায়। সালটা 1279, আশ্বিন মাস। কবি তখন সদর স্ট্রিটের বাড়িতে। একদিন ভোরের আলো ওঠার সময় হঠাৎ উপলব্ধি করলেন এই সূর্যের আলো যেন জীবনটাকে বদলে দিচ্ছে। মনের অন্ধকার ক্রমে কেটে যাচ্ছে এই আলোক সম্পাতে। কবি লিখলেন, হৃদয়ের স্তরে স্তরে যে একটা বিষাদের আচ্ছাদন ছিল, তাহা এক নিমিষেই ভেদ করিয়া আবার সমস্ত ভিতরটাতে বিশ্বের আলোক বিচ্ছুরিত হইয়া পড়িল। কবির কলম থেকে বের হল নির্ঝরের স্বপ্নভঙ্গ। নির্ঝরের মতোই যেন তার ভেতর থেকে উৎসারিত হল কবিতাটি। এ যেন কবির আত্মজাগরণের এক কবিতা। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূথর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণে হেন, চারিদিকে তার বাঁধুন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধুন, সাথীরে আজকে প্রাণের সাধুন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে,
এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ফুর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। রবীন্দ্র জীবন দর্শনকে যদি আলোচনা করা যায়, তবে আমরা দেখতে পাব তিনি সহজতার মধ্যে খুঁজতে চেয়েছেন জীবনের গূঢ় অর্থকে। সত্য দর্শনকে তিনি জীবনের সমস্ত কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছেন বারে বারে। নানান সৃষ্টির অন্তরালে তিনি বলার চেষ্টা করেছেন, যা কিছুই আসুক, যে ঝড় আসুক, যে শোক আসুক, সত্যকে সহজ করে নেওয়াই হল জীবনের মূল লক্ষ্য। এই সত্যের সাধনাতে রবীন্দ্রনাথ সমস্ত জীবন ধরে মগ্ন ছিলেন, যা আমরা তার জীবনকেন্দ্রিক গ্রন্থগুলো থেকে অনায়াসেই বুঝে নিতে পারি। তাঁর ব্যক্তি জীবনের দার্শনিক উপলব্ধির কিছু স্তরকে একটার পর একটা উন্মোচন করেছেন বোঝাপড়া কবিতায়। এক অনাসক্ত নির্মল জীবন দর্শনের কথা বোঝাপড়ার মধ্যে চিত্রিত হয়েছে। মনেরে আজ কহজি, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাবটা দিন, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মনেরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে আত্মরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার যে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুক করে ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবে। মনেরে তাই কহছে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমি হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালেই সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহছে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরই তাই কহছে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। বাঁধন ছেড়া সাধন হবে, বাঁধন ছেড়া ছেড়ে যাব
দিবস রাত্রি ডাকিল তার তরঙ্গেরি বাজুক বক্ষে বজ্রভেরি ডাকিল তার তরঙ্গেরি বাজুক বক্ষে বজ্রভেরি আকুল প্রাণের সে উৎসবে ছেড়ে যাব তীর মা ভৈ মা ভৈ মা ভৈ মা ভৈ রবে সাধন হবে বাঁধন ছেড়া সাধন হবে বাঁধন ছেড়া। সেজুতি, সেজুতির অর্থ সন্ধ্যার দ্বীপ। কবি নিজের জীবন মরণের আধারে যেন অস্তদেবের কথামালাকে এই কাব্যে বলবার চেষ্টা করেছেন। সন্ধ্যার প্রদীপ যেমন দিনের অবসানের বার্তা বয়ে আনে, অন্ধকারের ইঙ্গিত যোগায়, ঠিক তেমনি কবির জীবন অবসানের চেতনা তার মৃত্যু রহস্যকে এঁকেছে। তাই সেজুতির একদিকে কবি অতীত জীবনের একটা হিসেব নিকেশ করার স্বল্প চেষ্টা যেমন করেছেন, তেমনি জীবনের প্রান্তে উপনীত হয়ে আধ্যাত্মিক সত্য সম্পর্কেও সচেতন হয়েছেন। এই দুয়েরই সুরের প্রকাশ আছে সেজুতি কাব্যগ্রন্থের স্মরণ কবিতায়। যখন রব না আমি মত্ত কায়ায়, তখন শরীরে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়, যেথায় চৈত্রের শালবন, হেথায় যে মঞ্জরি দোলে শাখে শাখে পুচ্ছ নাচায়ে যত পাখি গায়, ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে, মনে নাহি করে বসে নিরালায়। কত যাওয়া কত আশা এই ছায়াতলে, আন মনে নেয় ওরা সহজে, মিলায় নিমেষে কত প্রতিপলে পলে, হিসাব কোথাও তার কিছু নেই। ওদের এনেছে ডেকে আদি সমীরণে, ইতিহাস লিপিহারা যেই কাল, আমার এসে ডেকেছিল কভু ক্ষণে ক্ষণে, রক্তে বাজিয়েছিল তারি তাল। সেদিন ভুলিয়াছিল কীর্তি ও খ্যাতি, বিনা পথে চলেছিল ভোলা মন, চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি, আপনারে করেছিল নিবেদন। সেদিন ভাবনা ছিল মেঘের মতো, কিছু নাহি ছিল ধরে রাখিবার। সেদিন আকাশে ছিল রূপের স্বপন, রং ছিল উড়ো ছবি আঁকিবার। সেদিনের কোনো দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই, যা লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে মিলাইছে, দাম তার ধরি নাই। সেদিনের হারা আমি চিহ্নবিহীন, পথ বেয়ে করো তার সন্ধান, হারাতে হারাতে যেথা চলে যায় দিন, ভরিতে ভরিতে ডালি অবসান। মাঝে মাঝে পেয়েছিল আহ্বান পাতি, যেখানে কালের সীমারেখা নেই, খেলা করে চলে যায় খেলিবার সাথী, গিয়েছিল দায়হীন সেখানে। দিই নাই, চাই নাই, রাখিনি কিছুই, ভালো মন্দের কোনো জঞ্জাল। চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুই, আসন পেতেছে মোর ক্ষণকাল। সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে, কথা তারা ফেলে গেছে কোনঠায়। সংসার তাহাদের ভোলে অনায়াসে, সভা ঘরে তাহাদের স্থান নাই। বাসা যার ছিল ঢাকা জনতার পারে, ভাষাহারাদের
কখনো সহিতে যদি হয় মন, ডেকো না সভা এসো ছায়ায়, যেথায় চৈত্রের সার্বভৌম। প্রতিদিন আমি হে জীবন স্বামী, প্রতিদিন আমি হে জীবন স্বামী, দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি হে জীবন স্বামী, করে জোড় করো হে ভুবনেশ্বর, দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি হে জীবন স্বামী। তোমার অপার আকাশের তলে, বিজনে বিরালে তোমার অপার আকাশের তলে, বিজনে বিরালে নম্র হৃদয়ে নয়নের জলে, দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি হে জীবন স্বামী। তোমার বিচিত্র এ ভব সংসারে, কর্ম পারাবার পারে, তোমার বিচিত্র এ ভব সংসারে, কর্ম পারাবার পারে, নিখিল ভুবন
রবীন্দ্রনাথ আমাদের উপলব্ধি করতে শিখিয়েছেন সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস মানবতার অভিন্ন আদর্শের প্রতীক। এই সাহিত্য সংস্কৃতি কখনো কোনো দেশের সীমানায় আবদ্ধ থাকতে পারে না। তার সাহিত্যে, সঙ্গীতে, কবিতায় এই অভিন্ন মানবতাবোধের পরিচয় আমরা পেয়ে থাকি। তিনি অভিন্ন বিশ্বে জয়গান গেয়েছেন। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। নয় কো বনে নয় বেজনে, নয় কো আমার আপন মনে। নয় কো বনে নয় বেজনে, নয় কো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। সবার পানি যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারও। সবার পানি যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারও। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতন ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতন ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। যখন বিনায় মোর আনমনা সুরে গান বেঁধেছিনু বসি একা, তখনও যে ছিলে তুমি দূরে, দাও নাই দেখা। কেমনে জানিব সেই গান অপরিচয়ের তীরে তোমারেই করিছে সন্ধান। দেখিলাম কাছে তুমি আসিলে যেমনি, তোমারই গতির তালে বাজে মোর এ ছন্দের ধ্বনি। মনে হলো সুরের সে মিলে উচ্ছ্বসিল আনন্দের নিঃশ্বাস নিখিলে।
বর্ষে বর্ষে পুষ্পবনে পুষ্পগুলি ফুটে আর ঝরে হে মিলের তরে। কবির সঙ্গীতে বাণী অঞ্জলি পাতিয়া আছে জাগি, অনাগত প্রসাদের লাগি। চলে লুকোচুরি খেলা বিশ্বে অনিবার, অজানার সাথে অজানার। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের মাধুরী তুমি জানো না, আমি তোমারে রেখেছি অজানা সাধুরী। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের মাধুরী। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের মাধুরী।
1747 বঙ্গাব্দের কবির বয়স তখন 79 পেরোবে 80 বছরের জন্মোৎসবের আয়োজন চলছে। কবির ইচ্ছা এই জন্মদিনে একটি গ্রন্থ প্রকাশ পাক। জন্মোৎসবে কবি যেমন পান প্রত্যেকের ভালোবাসা, তেমনি প্রতিদানেও তিনি কিছু দিতে চাইলেন। তিনি দিলেন উপহারস্বরূপ নবজাতক গ্রন্থ। এই গ্রন্থের ভূমিকায় কবির স্বীকারোক্তি, তার কাব্যতে ঋতু পরিবর্তন ঘটেছে বারবার। তা ঘটেছে কবির অলক্ষ্যে। কাব্যের হাওয়া বদল থেকেই হয়েছে সৃষ্টির বদল। এরা বসন্তের ফুল নয়, এরা প্রৌঢ় ঋতুর ফসল। নবীন আগন্তুক, নবযুগ তব যাত্রার পথে চেয়ে আছে উৎসুক। কি বার্তা নিয়ে মর্তে এসেছ তুমি? জীবন রঙ্গভূমি তোমারও লাগিয়া পাতিয়াছে কি আসন? নরদেবতার পূজায় এনেছ কি নব সম্ভাষণ? অমর লোকের কি গান এসেছ শুনে? তরুণ বীরের তুনে কোন মহাস্ত্র বেঁধেছ কোটির পরে? অমঙ্গলের সাথে সংগ্রাম তরে রক্ত প্লাবনে পঙ্কিল পথে, বিদ্বেষে বিচ্ছেদে হয়তো রচিবে মিলন তীর্থ, শান্তির বাঁধ বেঁধে। কে বলিতে পারে তোমার ললাটে লিখা কোন সাধনার অদৃশ্য জয়টিকা? আজিকে তোমার অলিখিত নাম আমরা বেড়াই খুঁজি। আগামী প্রাতের সুখ তারা সম নেপথ্যে আছে বুঝি। মানবের শিশু বারে বারে আনে চির আশ্বাস বাণী। নূতন প্রভাতে মুক্তির আলো বুঝিবা দিতেছে আনি। চোখের জলে
বাংলা ভাষাভাষীদের কাছে এখনও সবচাইতে আকর্ষণীয় মানুষ আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ। এখনও বাঙালির আলোচনা, কৌতূহল, সাহিত্য, সঙ্গীত কিংবা নৃত্যচর্চা এই সব কিছুই মহামানবকে কেন্দ্র করে আবর্তিত। তার গান, কবিতা, উক্তি এসবই সমসাময়িকভাবে আজও প্রাসঙ্গিক। এখনও বাঙালি তার আশা, হতাশা, প্রেম, বিরহ, দুঃখ, কষ্ট বা আনন্দ সবেতেই কবিগুরুকেই স্মরণ করেন। মানুষের জীবনের প্রতিটি মুহূর্তের অভিব্যক্তি পাওয়া যায় তার সৃষ্টিকর্মে। তিনি নিজেও বুঝেছিলেন তার সৃষ্টি তাকে অনন্তকাল মানুষের হৃদয়ে আশ্রয় দেবে। তাই মাত্র 34 বছর বয়সে তিনি তার 1400 সাল কবিতায় লিখলেন, আজই হতে শতবর্ষ পরে। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নববসন্তে প্রভাতের আনন্দে লেশ মাত্র ভাব, আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরা অনুরাগী সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসিবা তায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে। একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, পুরায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা, দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা, রাঙায়ে দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে। একদিন শতবর্ষ আগে, আজি হতে শতবর্ষ পরে। এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তে আনন্দ অভিবাদন পাঠায়ে দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। হৃদয়ে স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। কোন গোপন
গীতাঞ্জলির জীবন দেবতাকে কবি বলেছেন তুমি। এই তুমি কে? এ তুমি অনেকের কাছে ঈশ্বর নন। এই তুমি কি তবে আমার মধ্যে লুকিয়ে থাকা আমি? ছোট্ট আমের মধ্যে বাস করা আমি। কবি গীতাঞ্জলিতে যে তুমির কথা বলেছেন, ইনি যেন সেই কবির অন্তরের অন্তরতম নিভৃত সত্তার প্রতীক। কত অজানারে জানাইলে তুমি। এই কবিতা বা গানটির যদি গভীর সত্যের দিকে আমরা চোখ রাখি, তবে অধ্যাত্ম চেতনায় তন্ময় কবিতা বা গান হিসেবে মেনে নিতে বাধ্য হই। কিন্তু বর্তমান মানবের গভীর জীবনবোধ ক্রমে বিশ্ববোধের দিকে উত্তীর্ণ হয়েছে এই কবিতাটির কথায়। আমরা সব সময় আমাদের সমস্ত বোধির বিনিময়ে এই বিশ্বের সমস্ত রকম দুর্গমকে উপলব্ধি করতে চাই। সীমার মধ্যে দিয়ে আমরা ক্রমে এগিয়ে যেতে চাই অসীমের ভাবনায়। আমাদের দৃষ্টি ধেয়ে চলে সুদূরের দিকে, আর সীমাকে ভেঙে আমরা অসীমে যখন যেতে পারি, তখন আমরা হয়ে উঠতে পারি বিশ্বনাগরিক। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। পুরানো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যায়। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। জীবনে মরণে নিখিল ভুবনে, যখন যেখানে লবে। চিরজনমের পরিচিত ওহে, তুমি চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা নাহি কোনো ডর। সবারে মিলায়ে তুমি জাগিতেছ, দেখা যেন সদা পাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী। গোপনে তোমারি শাখা কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে বুঝিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যাবে শুধাইছ আসি, আপনি আজিকে যাবে শুধাইছ আসি। কেমনে প্রকাশী কব কত ভালোবাসি। কতবার
মাটি ও মানুষের কবি রবীন্দ্রনাথ জমিদারির দায়িত্ব নিয়ে কুষ্টিয়ার শিলাইদহে এসে নিবিড়ভাবে প্রত্যক্ষ করেছিলেন বাংলার নীল সবুজ উদার প্রকৃতি এবং কৃষিজীবী শ্রমজীবী মানুষকে। তারই প্রতিফলন আমরা দেখি ছিন্ন পত্রাবলীতে। শিলাইদা বসে 16ই মে 1893 সালে তিনি লিখছেন, যেন আমি এই আকাশের, এই নদীর, এই পুরাতন শ্যামল পৃথিবীর। বোটে আমার এই রকম করে কাটে, পড়ে পড়ে পরিচিত প্রকৃতির কত রকমের যে ভাবের পরিবর্তন দেখি তার ঠিক নেই। এখানে আমার আর একটি সুখ আছে। এক এক সময় এক একটি সরল ভক্ত হৃদয় বৃদ্ধ প্রজা আসে, তাদের ভক্তি এমনই অকৃত্রিম, তারা সত্যি সত্যি আমাদের এত ভালোবাসে যে আমার চোখ ছলছল করে আসে। এইমাত্র কালীগ্রাম থেকে একটি বুড়ো প্রজা তার ছেলেকে সঙ্গে করে আমার কাছে এসেছিল। সে যেন তার সমস্ত সরল আর্দ্র হৃদয়খানি দিয়ে আমার পা দুটো মুছিয়ে দিয়ে গেল। ভাগবতে কৃষ্ণ বলেছেন, আমার চেয়ে আমার ভক্ত বড়। সে কথার মানে খানিকটা বোঝা যায়। বাস্তবিক এর সুন্দর সরলতা এবং আন্তরিক ভক্তিতে এ লোকটি আমার চেয়ে কত বড়। আমি যেন এ ভক্তির অযোগ্য, কিন্তু এ ভক্তিটি তো বড় সামান্য জিনিস নয়। এদের চাষার ভাষা, এদের স্নেহের সম্বোধন এমন মিষ্টি লাগে। ছোট ছেলেদের ওপর যেরকম ভালোবাসা, এই বৃদ্ধ ছেলেদের ওপর অনেকটা সেই রকম, কিন্তু কিছু প্রভেদ আছে। এরা তাদের চেয়েও ছোট, কেননা তারা বড় হবে, এরা আর কোনো কালেও বড় হবে না। এদের এই জীর্ণ শীর্ণ কুঞ্চিত বৃদ্ধ দেহখানির মধ্যে কি একটা শুভ্র সরল কোমল মন রয়েছে। শিশুদের মনে কেবল সরলতা আছে মাত্র, কিন্তু এমন স্থির বিশ্বাসপূর্ণ একাগ্র নিষ্ঠা নেই। আমি কি এই বৃদ্ধটির রাজা হওয়ার যোগ্য? মানুষে মানুষে যদি সত্যি একটা আধ্যাত্মিক যোগ থাকে, তাহলে আমার এই অন্তরের মঙ্গল ইচ্ছা ওর হয়তো কিছু কাজে লাগতে পারে। তাছাড়া জমিদার হয়ে যা করতে পারি তা তো করবই। কিন্তু সব প্রজা এরকম নয়, সেরকম প্রত্যাশা করাও যায় না। সবচেয়ে যা ভালো, সবচেয়ে তা দুর্লভ, কিন্তু বিধাতার পৃথিবীতে সেরকমটি হওয়া উচিত ছিল না। শিলাইদা থেকে কবি আরেকটি চিঠিতে লিখছেন, আমি বিকেলে বেলা 6:30টার পর স্নান করে ঠান্ডা এবং পরিষ্কার হয়ে চরের ওপর নদীর ধারে ঘণ্টাখানিক বেড়াই। তারপর আমাদের নতুন জলি বোটটাকে নদীর মধ্যে টেনে নিয়ে গিয়ে তার উপরে বিছানাটি পেতে ঠান্ডা হাওয়ায় সন্ধ্যার অন্ধকারে চিত হয়ে চুপচাপ পড়ে থাকি। সই কাছে বসে নানা কথা বকে যায়। চোখের উপর আকাশ তারায় একেবারে খচিত হয়ে যায়। আমি প্রায় রোজই মনে করি, এই তারাময় আকাশের নিচে আবার কি কখনো জন্মগ্রহণ করব? যদি করি, আর কি কখনো এমন প্রশান্ত সন্ধ্যাবেলায় এই নিস্তব্ধ গোড়াই নদীটির উপর বাংলাদেশের এই সুন্দর একটি কোণে এমন নিশ্চিন্ত মুগ্ধ মনে জলিবোটের ওপর বিছানা পেতে পড়ে থাকতে পাব? হয়তো আর কোনো জন্মে এমন একটি সন্ধ্যাবেলা
আর কখনো ফিরে পাবো না, তখন কোথায় দৃশ্য পরিবর্তন হবে, আর কিরকম মন নিয়েই বা জন্মাবো। এমন সন্ধ্যা হয়তো অনেক পেতেও পারি, কিন্তু সে সন্ধ্যা এমন নিস্তব্ধভাবে তার সমস্ত কেশপাশ ছড়িয়ে দিয়ে আমার বুকের উপরে এত সুগভীর ভালোবাসার সঙ্গে পড়ে থাকবে না। আমি কি ঠিক এমনি মানুষটিই তখন থাকবো? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাবে পাই দেখিতে। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাবে পাই দেখিতে। হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাই আপনি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে। আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ। আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ। তুমি যদি বলো এখনি করিব বিষয় বাসনা বিসর্জন। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই।